অ্যাপেলের মূল সদর দপ্তর বা অ্যাপেল পার্ক নামে পরিচিত নির্মাণ ব্যয় ছিল আনুমানিক $5 বিলিয়ন। বেশি ব্যয়ে নির্মিত এই অ্যাপেল সদর দপ্তরটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনগুলির মধ্যে একটি। ভবনটি নির্মাণে ৮ বছর সময় লেগেছে এবং ৫ বছরেরও বেশি সময় ব্যয় হয়েছে। ভবনটি নিজেই জবস দ্বারা ডিজাইন করা হয়েছে এবং এর নকশা অন্য কোনোটির চেয়ে আলাদা নয়। আসুন দেখে নেওয়া যাক এই ভবনটি কী অফার করে। সাধারণ তথ্য: অ্যাপেল পার্ক নামে পরিচিত অ্যাপেল সদর দপ্তরটি দেখার মতো একটি দৃশ্য। ভবনটি ১৭৬ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং আশ্চর্যভাবে মজার বিষয় হল এর ৮০%-এরও বেশি সবুজ স্থানের জন্য উৎসর্গ করা হয়েছে। মূল ভবনটিকে আনুষ্ঠানিকভাবে রিং বলা হয় এবং সঙ্গত কারণেই, কারণ এটি একটি রিংয়ের আকারে। এর কেন্দ্রে একটি সবুজ পার্ক, একটি পার্কের ভেতরে একটি পার্ক। অ্যাপেল পার্কের একটি দুর্দান্ত ভবিষ্যৎ নকশা থাকতে পারে, তবে এর নির্মাণের পরিকল্পনা আসলে ২০০৬ সালে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস করেছিলেন। উদ্ভাবনী নকশা: অ্যাপেল পার্কের শীর্ষটি সৌর প্যানেল দিয়ে আচ্ছাদিত। এই সৌর প্যানেল থেকে বিদ্যুৎ ভবনের জ্বালানি চাহিদার ৭৫% যোগান দেয় এবং এটি টেকসইতা এবং পরিবেশ বান্ধবতার প্রতি অ্যাপেলের নিষ্ঠার প্রমাণ। ৪ তলা বিশিষ্ট এই শিল্পকর্মটি ভূমিকম্প প্রতিরোধী এবং ১২,০০০ কর্মচারীর জন্য তৈরি। বৃত্তাকার মহাকাশযানটি বিশাল, যার পরিধি ১ মাইলেরও বেশি। কর্মীরা এক থেকে অন্যটিতে হেঁটে যেতে পারেন অথবা তারা ক্যাম্পাসে বাসেও যেতে পারেন। বাইকও পাওয়া যায়, যা আবারও এর স্থায়িত্ব অবদান রাখে। অ্যাপেল পার্কের অধীনে একটি দ্বিতলা গ্যারেজ রয়েছে, যাতে কর্মীরা দৃশ্য ব্যাহত না করে ভবন থেকে গাড়ি চালিয়ে ভেতরে যেতে পারেন। যদি আপনি পার্কিং লটে হেঁটে যেতে না চান, তবে ধূসর রঙের বাইকও পাওয়া যায়। অ্যাপেল পার্কটি কর্মীদের দক্ষতা সর্বাধিক করার জন্য এবং যতটা সম্ভব উদ্ভাবন প্রচার করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি করার জন্য ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছে যা কর্মীদের মিথস্ক্রিয়াকে উৎসাহিত করে। এই ক্ষেত্রে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় হল কাঁচের দেওয়াল সংযোজন। কাঁচের দেওয়াল ঐতিহ্যবাহী অফিসের তুলনায় অ্যাপেল কর্মক্ষেত্রের ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি গ্রহণ করেছে। ঐতিহ্যবাহী অফিসগুলিতে প্রতিটি কর্মচারীর বসতে এবং কাজ করার জন্য ছোট ছোট কিউবিকেল ছিল, কিন্তু অ্যাপেল পার্ক ধারণার অবাধ প্রবাহকে উৎসাহিত করার জন্য খোলা অফিসস্থান প্রদান করে। এটি কর্মীদের একে অপরের সাথে মেলামেশা করতে সক্ষম করে, যাতে তারা সারাদিন কাজ করে বিরক্ত না হয় এবং ক্লান্ত না হয়। এই বিষয়ে মানুষের কিছু উদ্বেগ আছে, কারণ যদি বিভ্রান্ত হন তাহলে স্বচ্ছ দেয়ালগুলি সহজেই প্রবেশ করা যায়। আসলে ২ কর্মচারী প্রথমে দেয়ালে ধাক্কা খেয়ে হাসপাতালে যেতে বাধ্য হন। এই ঘটনার পর কর্মীরা দেয়ালে স্টিকি নোট লাগিয়ে দেন, যাতে সেগুলো আরও স্পষ্ট হয়। তবে পোস্ট-ইট নোটগুলো সরিয়ে ফেলা হয়, কারণ সেগুলি ভবনের নকশায় ব্যাঘাত ঘটায়। বাগান: অ্যাপেল পার্কের কেন্দ্রস্থলে ৯,০০০-এরও বেশি খরা প্রতিরোধী গাছ এবং কয়েকটি অর্কিড দিয়ে আচ্ছাদিত। জবস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে করা পাতার কাজের ভক্ত ছিলেন এবং আসলে এগিয়ে গিয়ে তাদের একজন বৃক্ষরোপণকারীকে ভবনটি ডিজাইন করার জন্য দিয়েছিলেন। বিভিন্ন আদিবাসী গাছ, যেমন ফলের গাছ যেমন চেরি, অ্যাপ্রিকট, জোলভা এবং, আপনি ঠিক ধরেছেন, অ্যাপেল রোপণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে যে গাছপালা চাপ কমাটি এবং উদ্ভাবন বৃদ্ধি করার জন্য উভয়ই ভালো, এবং অ্যাপেল এটিকে সর্বোচ্চ ব্যবহার করছে। সমস্ত গাছ এবং অর্কিডের পাশাপাশি অ্যাপেল পার্কে একটি কৃত্রিম পুকুরও আছে, যেটি যে ভবনে আছে সেটির মতোই একটি পূর্ণবৃত্ত। একক রেস্তোরাঁ: ভবনে জুড়ে বিভিন্ন রেস্তোরাঁর পরিবর্তে অ্যাপেল পার্কে কেবল একটি প্রধান রেস্তোরাঁ আছে। এখানে কয়েকটি ছোট ক্যাফে আছে, কিন্তু রেস্তোরাঁর কথা যখন আসে তখন কেবল একটিই আছে। শুধুমাত্র একটি রেস্তোরাঁ রাখার এই সিদ্ধান্তের অর্থ হল কর্মীদের একে অপরের সাথে যোগাযোগ করার সুযোগ আরও বেশি করে তৈরি হচ্ছে। অ্যাপেলের আরও কিছু ভবনের কথা বলা যাক। একটি হল স্টিভ জবস থিয়েটার। স্টিভ জবস থিয়েটার, বা এটি এখন অ্যাপেল অডিটোরিয়াম নামে পরিচিত, অ্যাপেল পার্কে অবস্থিত একটি ১,০০০ আসন বিশিষ্ট থিয়েটার। এই থিয়েটারে ৪২ ফুট উঁচুতে বিশ্বের সবচেয়ে উঁচু ফ্রিস্ট্যান্ডিং কাচের লিফট আছে। অ্যাপেল রাসায়নিকভাবে পরিশোধ কাজ ব্যবহার করে এই কৃতিত্ব অর্জন করেছে। তবে কেবল একটি বিষয় সেরা হওয়া অ্যাপেলের জন্য যথেষ্ট ছিল না, তাই তারা উপরে বিশ্বের সবচেয়ে বড় কার্বন ফাইবার ছাদও যোগ করেছে। উদ্ভাবনী প্রচারের পদক্ষেপগুলো কাজ করছে মনে হচ্ছে। মজার বিষয় হল স্টিভ জবস থিয়েটারটি সম্পূর্ণ ভূগর্ভস্থ, কেবলমাত্র ওপরের বাঁকানো কাচের গম্বুজটি মাটির ওপরে। কিন্তু একই সাথে এটি স্টিভ জবসের প্রতি শ্রদ্ধা নিদর্শন হিসেবে অ্যাপেল পার্কের সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত। ভবনটি দেখে আপনি বিভ্রান্ত হতে পারেন যে কোনো সাপোর্ট বিম নেই, তবে এখানে মজার বিষয় হলো অ্যাপেল ভবনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাঁকানো কাঁচের দেওয়াল সাপোর্ট বিমের কাজ করে। এই কারণেই ছাদটি কার্বন ফাইবার দিয়ে তৈরি। কার্বন ফাইবার অত্যন্ত হালকা এবং একই সাথে টেকসই। স্টিভ জবস থিয়েটারটি দেখতে আংটির মতোই ভবিষ্যৎমুখী। আর যদি তুমি অ্যাপেলের সর্বশেষ ইভেন্টটি দেখে থাকো, তাহলে তুমি সম্ভবত নতুন আইফোনের ঘোষণা দেখেছ। ২. রঙিন মঞ্চ: বাগানে অবস্থিত একটি আয়তকার অনুভূতি, যেখানে রঙিন মঞ্চ আছে। মঞ্চটি বেশিরভাগ ঘোষণা এবং পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়। মঞ্চে ব্যবহৃত রঙগুলি হুবহু মূল অ্যাপেল লোগোর মতো।
মঞ্চটি জোনাথন আইভি এবং ফস্টার অ্যান্ড পার্টনার্সের দ্বারা ডিজাইন করা হয়েছে। এটি অ্যাপেল আর্কের সবচেয়ে বেশি স্বীকৃত কাঠামোগুলির মধ্যে একটি এবং রিংয়ের প্রায় যে কোনো জায়গা থেকে এটি দেখা যায়। তৃতীয়, যোগা এবং সুস্থতা কেন্দ্র। কর্মীদের ভালো করে দেখাশোনা করা এবং চাপমুক্ত করার জন্য একটি সুস্থতা কেন্দ্রও আছে। সুস্থতা কেন্দ্রটি 1,00,000 বর্গফুটের একটি ভবন, যেখানে শাওয়ার, গ্রুপ ওয়ার্কআউট এরিয়া, একটি জিম এবং এমনকি একটি লন্ড্রি সার্ভিসও আছে। এমনকি একটি দ্বিতলা যোগা রুমও আছে। সুস্থতা কেন্দ্রটির দাম উৎকর, কিন্তু আসলে যোগা রুমটি শোয়ের তারা, কারণ এটি একটি বিশেষ ধরনের পাথর দিয়ে আচ্ছাদিত। স্টিভ জবস নিশ্চিত করেছিলেন যে যোগা রুমের জন্য ব্যবহৃত পাথরটি একটি বিশেষ কানসাস খনি থেকে আনা হয়েছে। এটি করা হয়েছিল যাতে যোগা রুমটি ইয়োসেমিতির একটি রেস্তোরাঁর মতো দেখায়, যেটির ভক্ত ছিলেন জবস। 4, ভিজিটার সেন্টার। পাস ছাড়া প্রদর্শনাগারদের প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে একমাত্র ভিজিটার সেন্টারে। ভিজিটার সেন্টারটি একটি ভবন, কিন্তু এটি 4টি ভিন্ন বিভাগে বিভক্ত। প্রথমটি হল 10,000 বর্গফুটের একটি অ্যাপেল স্টোর। এই অ্যাপেল স্টোরটি অন্যান্য যে কোনো অ্যাপেল স্টোরের মতোই, যদিও এটি স্পষ্টতই একটু বেশি আকর্ষণীয়। অ্যাপেল স্টোরে সমস্ত সর্বশেষ অ্যাপেল প্রোডাক্ট পাওয়া যায় এবং কিছু এক্সক্লুসিভ অ্যাপেল প্রোডাক্ট এবং সুভেনিয়ারও আছে। অন্যান্য এলাকার মধ্যে রয়েছে 2300 বর্গফুটের একটি ক্যাফে, একটি পর্যবেক্ষণ ডেক এবং একটি এআর অভিজ্ঞতা এরিয়া। এআর অভিজ্ঞতা এরিয়াটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দর্শকরা ভবনের ভেতরের অভিজ্ঞতা নিতে পারেন, আসলে এটি পরিদর্শন না করেই। উদ্ভাবনের কথা বলুন, সবশেষে এটা তো অ্যাপেলই। যাই হোক, আজকের ভিডিওর জন্য এটাই ছিল। আমরা আশা করি আপনি এটি উপভোগ করেছেন।